থাম্বনেলটা দেখেই নিশ্চয়ই আপনি আজকে ভিডিওতে ক্লিক করেছেন। অবশ্যই আপনার জানা হয়ে গেছে আজকে ভিডিও কি নিয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ আজকে ভিডিওর সাবজেক্ট কি। ঠিকই ধরেছেন, আজকে ভিডিওয়ে কিন্তু আমরা আলোচনা করব যে ছোট ছোট ড্রাগন গাছ এবছর আমরা যেগুলো প্রতিস্থাপন করেছি, যেগুলো এখনও রিঙে ওঠেনি, সেই গাছগুলোর এই সময় অর্থাৎ এই যে গরমের সময়, এই যে এপ্রিল মাস চলছে এখন অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো সব সমস্যার সম্মুখীন হয়েও কি করে দ্রুত বৃদ্ধি পাবে এই গাছগুলো, সেটাই জানাবো আজকে ভিডিওয়ে। অর্থাৎ এই ছোট ছোট যে গাছগুলো এবছর আমরা প্রতিস্থাপন করেছি, সেই গাছগুলোর এই গরমের বাধা সত্ত্বেও আমরা কিভাবে ট্রিটমেন্ট করলে এই গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে আর কোনো রকম সমস্যা হবে না, সেটাই কিন্তু আলোচনা করব আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। এই যে পালোরা ফ্রুটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার দেখা সবথেকে বড় ইকুয়াডোর পালোরা ড্রাগন ফ্রুট। আমি এর থেকে বড় ইকুয়াডোর পালোরা কিন্তু দেখিনি। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বেশ বড়, কিন্তু অত বড় কিন্তু নয়। আর পালোরা জানেন আপনারা এমন একটা ভ্যারাইটি যে ফুল ও ফল সারা বছর কিন্তু দেখা যায় গাছে। যেমন লেমন ইয়েলো কিন্তু আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটি, অনেক আগে থেকে ফুল আসা শুরু করে। বা এই যে দেখতে পাচ্ছেন সুগার ড্রাগন, এই একটা সুগার ড্রাগন কিন্তু এই যে পেকেছে, দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এই সুগার ড্রাগনে কিন্তু আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটি। এই যে দেখতে পাচ্ছেন এই যে ড্রাগনটা পেকেছে, এটা কিন্তু জানুয়ারিতে ফুল ফুটেছিল, এখন পেকেছে এই এপ্রিল মাসে। তো দেখতেই পাচ্ছেন, আর গাছে কত পরিমাণে ফুল আসে সেটাও দেখতে পাচ্ছেন। আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটি এগুলো। এ দেখুন এক্সও কিন্তু আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটি। এরকম 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি নিয়ে কিন্তু আমাদের এই ড্রাগন ফ্রুট ফার্ম। এপারে আবার নতুন বাগান, ওদিকেও দেখাচ্ছি আমি, নতুন বাগানও কিন্তু আছে। 100 বা তার বেশি, একটু বেশি হবে, এরকম ভ্যারাইটি কিন্তু আমাদের বাগানে প্রতিস্থাপন করা আছে। এই নতুন ভ্যারাইটিগুলোতেও, নতুন বাগানেও কিন্তু প্রচুর ফ্লাওয়ার আসা শুরু হয়েছে। যারা যারা আমার মাধ্যমে ড্রাগনের চারা কিনতে চাইছেন, নতুন গাছ প্রতিস্থাপন করতে চাইছেন, নতুন নতুন ভ্যারাইটি কালেকশন করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে SMS পাঠাবেন। SMS লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, এটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের যে ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন, তার একটা লিস্ট আমার কাছে কিন্তু তৈরি করা আছে। সেই লিস্ট কিন্তু আপনার SMS-এর রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে কিন্তু সেন্ড করে দেওয়া হবে। এখানে ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছেন, এই যে আসুন্তা 5 রেড ফ্লাওয়ার এটা হয়, দেখতে পাচ্ছেন আজকে ফুল ফুটবে। আসুন্তা 5-এর পেট্রিশিয়ার ফুল এসেছিল, কিন্তু ফুল কিন্তু গরমের জন্য একটু নষ্ট হয়ে যাওয়ার মতো হচ্ছে। এই ফুলটাও টিকবে না, গরমের জন্য নষ্ট হয়ে যাবে। আসুন্তা 5-এর পেট্রিশিয়া, যেটা ইয়েলো কালারের আসুন্তা 5। আর আমাদের যে ড্রাগন ফ্রুটের লিস্ট, চারার যে লিস্ট, প্রাইস লিস্ট, সেটা কিন্তু আপডেট হয়েছে। নতুন লিস্টে কিন্তু প্রচুর ভ্যারাইটির দাম কমে গেছে। তাই যাদের কাছে পুরনো লিস্টও আছে, তারাও কিন্তু অবশ্যই নক করবেন আমাকে নতুন লিস্ট পাওয়ার জন্য। আর যাদের কাছে নতুন লিস্ট আছে, তারা তো অবশ্যই SMS পাঠাবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট লিখে, আমাকে হোয়াটসঅ্যাপে SMS পাঠাবেন। তো এবারে আলোচনা করব আমরা যে ছোট ছোট ড্রাগন গাছগুলো প্রতিস্থাপন করছি, সেইগুলোকে আমরা সবার প্রথমে আমি বলবো কিভাবে আপনারা তাদেরকে প্রোটেক্ট করবেন এই রোদ্দুর থেকে। এই রোদ্দুর থেকে কিভাবে তাদেরকে প্রোটেক্ট করবেন, সেটা আমি সবার প্রথমে আপনাদেরকে বলবো। তার আগে কয়েকটা ফুল আপনাদের দেখিয়ে দিই। এই দেখার জন্য কিন্তু অনেকেই কিন্তু অপেক্ষা করে থাকেন যে কোন গাছে কী গাছে ফুল এসছে। এই গাছটা একটু ফোকাস করে দেখাতে হবে। এটা হচ্ছে হন্ডুরান মুন টর্চ। দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফুল এসছে, দেখুন গাছটাতে ছোট 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 ফুল এসছে এবং সব তুলো তুলো মতো ব্রাউন কালারের। সেই যেগুলোতে আমাদের সেভিং ব্রাশ যেগুলো হয়, সেই সেভিং ব্রাশের মতন কিন্তু দেখতে, সব তুলো তুলো মতো। এগুলো কিন্তু ফুল দেখতেই পাচ্ছেন অনেক এসছে গাছে, কিন্তু অনেক আছে ফুল।
তারপরে আবার নতুন ভ্যারাইটির কি ফুল এসছে, নতুন ভ্যারাইটির ফুল এসছে, এটা হচ্ছে কারামুরু। কারামুরু কিন্তু ফুল এসছে, আমি আগেও দেখেছিলাম। কারামুরু ফুলটা একটু বড় হয়েছে এই যে। নেক্সট হচ্ছে কিসে ফুল এসছে, এটাও দেখিয়েছি আমি আগে। এটা হচ্ছে রেনবোতে ফুল এসছে। রেনবোর ফুল ছাড়াও কিন্তু এখানে ব্ল্যাক ভেলভেট, এই যে ব্ল্যাক ভেলভেটেরও কিন্তু ফুল এসছে এবং বেশ অনেক পরিমাণে ফুল এসছে, প্রত্যেকটা ডালেই প্রায় ফুল আছে। এখানে ব্ল্যাক মালয়েশিয়ানেও কিন্তু ফুল এসে গেছে। তো এবার আমরা মোটামুটি আলোচনা করি যে ছোট ছোট গাছগুলোর সবার প্রথমে যেটা আমাদের প্রয়োজন, সেটা এই যে ছোট ছোট গাছগুলো, এগুলোকে রোদ্দুর থেকে বা গরম থেকে প্রোটেক্ট করা। কিভাবে রোদ্দুর থেকে প্রোটেক্ট করব, তারপরেই কিন্তু তাদের গ্রোথ নিয়ে আমি কথা বলবো। তো দেখতে পাচ্ছেন এই যে গরম, এই গরমের মধ্যেও কিন্তু এই গাছগুলো, এই যে নতুন গাছগুলো, এদের কিন্তু গ্রোথ, সবার গ্রোথ কিন্তু ঠিক আছে, কোনোটাই কিন্তু গ্রোথ বন্ধ নেই। দেখতে পাচ্ছেন সবার মাথায় কিন্তু একদম সুচালো, অর্থাৎ একদম সবার গ্রোথ প্রপারলি হচ্ছে, এটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তো কি করেছি আমরা দেখুন, এখনও আমাদের এখানে 37 ডিগ্রি ক্রস করেনি, তো আমরা এখনও কিন্তু সেইভাবে গরমের প্রোটেকশান বিরাটভাবে কিন্তু প্রয়োজন হচ্ছে না। গরমের প্রোটেকশান আমরা কী নিচ্ছি, গরমের প্রোটেকশান এখনও পর্যন্ত শুধুমাত্র গ্রিন মিরাকেলে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। গ্রিন মিরাকেল অবশ্যই দিতে হবে। তো আমি বলে দিচ্ছি, গরমের প্রোটেকশান হিসেবে এই ছোট ছোট গাছগুলোকে 7 থেকে 10 দিনের ব্যবধানে একবার করে গ্রিন মিরাকেল স্প্রে করুন। দেখবেন আপনার গাছগুলো একটু সবুজ থাকবে, অতটা সানবার্ন কিন্তু দেখা যাবে না। এই যে 37 ডিগ্রি 38 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠছে, তাতে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু একটুও সানবার্ন দেখতে পাচ্ছেন না। বিশেষ করে ছোট গাছগুলো, বড় গাছগুলো একটু আধটু যদিও দেখা যায় এখানে, তবুও খুবই কম, যদিও একটু আধটু চোখে পড়ে, কিন্তু ছোট গাছগুলোই কিন্তু একদমই চোখে পড়বে না। সেই কারণে আপনাদের একটু ঘন ঘন ডোজ দিতে হবে। আর কি করবেন, যে গ্রিন মিরাকেল যেটা ইউজ করবেন, সেটা কিন্তু অনেকে ইউজ করেন কি 3 ml পার লিটার জলে বা 2.5 ml পার লিটার জলে। আপনারা কিন্তু 4 ml পার লিটার জলে এই ছোট গাছগুলোর জন্য ইউজ করবেন। 4 ml পার লিটার জলে, মনে রাখবেন। তো গাছগুলো প্রোটেক্ট হলেও যাদের এলাকায় 40 ডিগ্রি ক্রস করছে, তারা কিন্তু কাউলিন ক্লে স্প্রে করবেন, গাছ সাদা করে দেবেন। কাউলিন ক্লে স্প্রে করে গাছ সাদা করে দেবেন, তাতেও কিন্তু কোনো সমস্যা আপনার হবে না। তাতেও রোদ কিন্তু রিফ্লেক্ট হবে, সাদা কালার রোদ রিফ্লেক্ট করে, আপনারা জানেন। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে, যদি তার থেকেও বেশি টেম্পারেচার হয়, তো চেষ্টা করবেন শেড করে দেওয়ার। আমরাও শেড করছি, আমরা কাপড় দিয়ে করছি, মানে আমরা পাখাপাখি বিরাট শক্তপোক্ত শেড করছি না, কিন্তু কাপড় দিয়ে করছি কোনো রকমে সানবার্নটাকে আটকানোর জন্য। বিরাটভাবে করতে পারবো না, কারণ আমাদের এখানে প্রচণ্ড ঝড় হয়, তো বিরাটভাবে করলে সব ভেঙে দেবে, নষ্ট হয়ে যাবে। সেই কারণে কিন্তু মোটামুটি যাতে ফ্লেক্সিবল, যাতে সহজে খুলে ফেলা যায় ঝড় আসার আগে, সেই রকমভাবে আমরা করছি। তো যাই হোক, তো রোদ্দুর থেকে প্রোটেক্ট করার পরে, তারপরে কিন্তু আসবো এবার এদের খাবার দাবার। কি খাবার দাবার দেবো এই ছোট গাছগুলোকে এই সময় কিন্তু গ্রোথের জন্য আপনাকে কম্পোস্টের পরিমাণ একটু বেশি পরিমাণে দিতে হবে। কম্পোস্টে কি কম্পোস্ট দেবেন, ভার্মি কম্পোস্ট দেবেন। কতটা করে ভার্মি কম্পোস্ট, মোটামুটি যারা রিংয়ে করছেন, অর্থাৎ রিংয়ে 4টে গাছ অনুযায়ী 4 থেকে 5 কেজি, অর্থাৎ একটা গাছ অনুযায়ী 1 কেজি করে ভার্মি কম্পোস্ট ধরে চলুন। 1 কেজি করে, অর্থাৎ এই ছোটো গাছগুলোতে একটা গাছ অনুযায়ী 1 কেজি করে যদি দেন, তাহলে ট্রেলিসে আপনি গাছ গুনে সেরকম পরিমাণ কিন্তু আপনি কম্পোস্ট ইউজ করবেন। ভার্মি কম্পোস্টের সঙ্গে আর কি দেবেন, হালকা করে শিংকুচি দেবেন। হাড়গুঁড়ো এই সময় দেওয়ার দরকার নেই, শিংকুচি দেবেন। মোটামুটি 50 গ্রাম থেকে 100 গ্রাম শিংকুচি আর 100 গ্রাম শিউইট, এই 3টে একসঙ্গে মিশিয়ে কিন্তু গাছের গোড়ায় মাটি আলগা করুন। যে আমাদের যেমন এগুলো দেখুন, এখানে কিন্তু সব মালচিং করা, তো এই নিচে এই যে খাবার দেওয়া দেখতে পাচ্ছেন, এগুলো কি করা হয়, প্রথমে খাবার দেওয়া হয়, তারপরে কিন্তু মাটিটা আমাদের নিড়ানো হয়, অর্থাৎ মাটির সঙ্গে কিন্তু সেই খাবারটা ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হয়। সবার প্রথমে এই জায়গা পরিষ্কার করে একটু কুচে নেওয়া হয়, যাতে মাটির সঙ্গে খাবারটা সহজে মিশানো যায়। তারপরে কিন্তু সেই খাবারটা দেওয়ার পরে আরেকবার কুচে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। তো এইভাবে কিন্তু আপনাদের খাবার দিতে হবে।
আর এই সময় মোটামুটি আপনাদের এই হার্ড খাবার আমি এইটুকুই দিতে বলবো, আর এর চেয়ে বেশি কিছু দেওয়ার দরকার নেই। হার্ড খাবার দেওয়ার পরে আপনারা কি করবেন, এর পরে যেটা করবেন সেটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার। এই সময় কিন্তু গাছের গোড়ায় আপনি জল করে দিতে পারেন, বা ট্রাইকোডার্মাও অবশ্যই ইউজ করতে পারেন, যাতে এই সময় মাটির থেকে কোনো ফাঙ্গাস বা ছত্রাক গাছে না লাগে। সে কারণে কিন্তু আপনারা এরকমভাবে কিন্তু ইউজ করতে পারেন। ট্রাইকোডার্মা বা আপনার ওয়েস্ট ডিকম্পোজারের জল এগুলো কিন্তু মাটিতে দিতে পারেন। তাছাড়া কি করবেন, খোল জল, যেটা খোল জল অর্থাৎ সরিষা খোল ভিজানো জল, সরিষা খোল ভিজানো জল কিন্তু আপনারা ইউজ করতে পারেন 15 দিন পর পর, অর্থাৎ মাসে 2 বার কিন্তু সরিষা ভিজানো খোল আপনারা মাটিতে দিন। তাহলে দেখবেন যে গাছের গ্রোথ কিন্তু বেশ সুন্দর থাকবে, আর গাছের কালারটাও খুবই সুন্দর থাকবে। নেক্সট আমি এই মাসে যেটা দিতে বলবো সেটা হচ্ছে এপসাম সল্ট আর হিউমিক অ্যাসিড একসঙ্গে জলের সঙ্গে মিশিয়ে মাটিতে দিয়ে দিন। মোটামুটি 3-4 লিটার জল নেবেন, নিয়ে আপনারা একটা পোল অর্থাৎ 4টে গাছ অনুযায়ী আপনারা কিন্তু 5 গ্রাম পার গাছ, অর্থাৎ 4টে গাছে 20 গ্রাম আপনার এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, চিনির মতো দানা দেখতে পাবেন, লম্বা লম্বা দানা একটু, সেটা কিন্তু আপনাদের দিতে হবে পার পোলে পার গাছে 5 গ্রাম এই অনুপাতে, অর্থাৎ 4টে গাছ থাকলে 20 গ্রাম, আর যদি পোল ছাড়া রিং হয় তাহলে গুনে গাছ অনুযায়ী কিন্তু আপনাদের দিতে হবে। আর তার সঙ্গে কি দেবেন, হিউমিক অ্যাসিড দেবেন 10 গ্রাম, 10 গ্রাম দেবেন এই ছোট ছোট গাছগুলোর জন্য 10 গ্রাম। এটা 3 থেকে 4 লিটার জলে একসঙ্গে মিশাবেন, 20 গ্রাম এপসাম সল্ট এবং 10 গ্রাম হিউমিক অ্যাসিড, এই দুটো মিশিয়ে 4 লিটার জলে মিশিয়ে 4টে গাছে কিন্তু আপনি দিয়ে দেবেন। এটা হচ্ছে মোটামুটি রিং পদ্ধতি। আর গাছ গুনে, যেহেতু ট্রেলিসে গাছ গুনে দিতে হবে, তাই গাছ গুনে 4টে গাছ অনুযায়ী যেমন দিতে বললাম সেই রকম গাছ গুনে গাছ অনুযায়ী কিন্তু আপনারা এই হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্টের জলটা দিয়ে ভিজিয়ে দেবেন মাটিটা। মোটামুটি যে ট্রিটমেন্টগুলো আমি বললাম এগুলো আপনারা করুন। এগুলো করলে মোটামুটি গাছের এই যে ছোট ছোট গাছগুলো সেগুলোর কিন্তু গ্রোথ খুবই সুন্দর থাকবে। আর এর সঙ্গে যদি আরেকটু বেশি গ্রোথ চান তাহলে সিউইড লিকুইড যেটা হয় সেটাও কিন্তু আপনারা জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন গাছে, তাহলেও কিন্তু গাছের গ্রোথ অনেক সুন্দর চোখে পড়ার মতন কিন্তু দেখতে পাবেন। আর নেক্সট আরেকটা জিনিস, লাস্ট জিনিস আমি দিতে বলবো সেটা হচ্ছে আপনারা মাসে অন্তত 2 বার এই ছোট ছোট গাছগুলো, যেগুলো ছোট প্রতিস্থাপন করেছেন এবছর প্রতিস্থাপন করেছেন, সেরকম ছোট গাছগুলোকে আপনারা মাসে 2 বার কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, যেমন ব্লাইটক্স, ব্লু কপার, এই ধরনের কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, তার সঙ্গে কিন্তু ভ্যালিডামাইসিন V3 বা এই ধরনের ভ্যালিডামাইসিন, যেটা ভ্যালিডামাইসিন 3% L এই কম্পোজিশন থাকবে, এই দুটো একসঙ্গে মিশিয়ে কিন্তু মাসে 2 বার আপনারা ইউজ করুন। দেখবেন আপনার গাছে কিন্তু রোগও খুবই কম থাকবে, রোগ কিন্তু খুব একটা চোখে পড়বে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে এই যে ছোট ছোট ড্রাগন গাছগুলোকে আমরা কি ধরনের পরিচর্যা করব যাতে গরম থেকেও রক্ষা পায়, আবার দ্রুত বৃদ্ধিও পায়। তাই অবশ্যই যেভাবে বলেছি এভাবেই আপনি ট্রিটমেন্ট করুন, দেখুন আপনার গাছও কিন্তু সুস্থ হয়ে যাবে এবং দ্রুত বৃদ্ধি পাওয়াও শুরু হয়ে যাবে। আর আমি ভিডিওর প্রথম দিকেও বলে দিয়েছি যে কিভাবে আমার কাছ থেকে চারা অর্ডার করবেন। আমার মাধ্যমে প্রায় 100 পাতার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন, তার একটা লিস্ট আমার কাছে তৈরি করা আছে। স্ক্রিনে যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কিন্তু আপনাকে একটা SMS পাঠাতে হবে এই লিস্ট পাওয়ার জন্য। কি লিখবেন SMS-এ, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, এটা হোয়াটসঅ্যাপে লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন তার যে লিস্ট, সেই লিস্ট কিন্তু আপনার SMS-এর রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে কিন্তু সেন্ড করে দেওয়া হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।